আমার ফ্রেন্ডের ছোট ভাই এই হাত থেকে এই পর্যন্ত পুরো ছাই হয়ে গেছে। আর আমি যখন দেখছি যে বেঞ্চ সহ পুরা এভাবে পয়সা আছে, বই খাতা পুরা শেষ, মানে দেখার পর নিজেই শকেট হয়ে গেছে যে আমি 1 মিনিট পর্যন্ত আমি দাঁড়ায় আছি ভাবে যে কি করব, কোথায় যাব কিছু বুঝতেছি না। তো মানুষের 300 টেম্পারেচার গায়ে পড়লে চামড়া ঝলসে যায়। ওই জায়গায় 9000 10,000 টেম্পারেচার ছিল, স্টুডেন্ট ছিল 88 জনের মতো। তাদের বের হওয়ার কোনো অবস্থান নাই। যখন আমরা দেখতে পাচ্ছি, আমি যখন গেছি দেখি জানালার পাশে স্টুডেন্ট এভাবে বসে আছে 4-5 জন, পুরো অবস্থা। তো ভিতরে যে কি হয়েছে আপনারা এটাকে বেসিক্যালি চিন্তা করে দেখেন। জাস্ট এটা বেসিক আইডিয়া যে একটা রুমে 88 জন স্টুডেন্ট ছিল, তার থেকে বের হওয়ার কোনো অপশন নাই। সেনাবাহিনী গ্রিল গেটে বের করছে, সেখানে ব্রেঞ্চ পর্যন্ত সব পুড়ে গেছে, মানুষ তো পুরো ছাই হয়ে গেছে। ওইখানে আমাদের কাউরে যাইতে দেয় নাই। আমরা অনেক চেষ্টা করছি ওই রুমে ঢুকার, আমাদের যাইতে দেয় নাই। অনেক পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছি আমাদের যাইতে দেন, আমাদের বারবার ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। আমাদের টিচাররা সাথে ছিল, মাইস্ট্রিন কলেজের টিচাররা সাথে ছিল, তাদেরও মানে পিছনে ফেলে দিচ্ছে। সরকার এখনো পর্যন্ত টোটাল কতজন মারা গেছে এখনো কোনো মানে সত্যায়িত আপডেট দিচ্ছে না। কেন দিচ্ছে না এটা আমরা বারবার মানে তীব্র নিন্দা জানাচ্ছি। এখনো পর্যন্ত কেন সরকার এটা নিয়ে লুকোচুরি করতেছে? যদি সরকার লুকোচুরি না করে, কতজন মারা গেছে, কতজন এখনো পর্যন্ত নিখোঁজ আছে, এইগুলো কেন সরকার বলতেছে না? এটা একটা সাধারণ একটা বেসিকের ব্যাপার সবার। আমার ফ্রেন্ডের ছোট ভাই এই হাত থেকে এই পর্যন্ত পুরো ছাই হয়ে গেছে। আর আমি যখন দেখছি যে বেঞ্চ সহ পুরা এভাবে পয়সা আছে, বই খাতা পুরা শেষ, মানে দেখার পর নিজেই শকেট হয়ে গেছে যে আমি 1 মিনিট পর্যন্ত আমি দাঁড়ায় আছি ভাবে যে কি করব, কোথায় যাব কিছু বুঝতেছি না। আর এই জায়গায় বলতেছে মাত্র 27 জন মারা গেছে। এটা কোনো মানে কোনো সত্তার মধ্যে পড়ে? এটা আপনারাই বলেন। সাধারণ এটা একটা বেসিকের ব্যাপার স্যাপার। 88 জন যে রুমে আছে তারা কেউ বের হইতে পারে নাই, সরকার বলে 27 জন মারা গেছে। আমি নিজে তো 7 থেকে 8 জন টাইনা বের করছি। তাদের তো অবস্থা খুব সিরিয়াস ছিল। আমার টি শার্ট দেখলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আমার টি শার্ট কি পরিমাণে ব্লাড লেগেছিল। এই যে তথ্যটা যে 88 জন ছিল, এই তথ্যটাও তো যারা ছিলাম আমরা তো এই তথ্যগুলো তো টিচারদের কাছ থেকে ওই সময় পাই। টিচাররা আপনারা টিচারের সাথে কেউ কথা বলতে তো যায় না। টিচার 2-1 জন স্যার ছিল, সাবিক স্যার ছিল, আরেকজন ম্যাডাম ছিল, ওনারা তো কথাই বলতে দেয় না। ওরা বেশিক্ষণ ওনাদের সাথে তো বেশিক্ষণ কথাই বলতে দেয় নাই, মানে ধাক্কায় ধাক্কায় পিছনে সরে দিচ্ছিল। তা আমার উচিত এখন ওই রুমে আসলে কতজন স্টুডেন্ট ছিল, ওই যে রুমটা ওইটা তো একটা মানে রুমের একটা ওই রুমে কতজন ছিল ওইটা আমাদের প্রেজেন্ট লিস্ট লাগবে। তারপর ওইখান থেকে কতজন এখন পর্যন্ত নিখোঁজ আছে ওইটা বের করা লাগবে এনি হাউ এবং খুব দ্রুত। তারপর সরকার তাদের চিকিৎসার জন্য, উন্নত মানের চিকিৎসার জন্য খুব দ্রুত করে, সেটার জন্য সরকার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে।